বর্তমানে ডিজিটাল যুগে খুব সহজেই কিন্তু একজন মানুষের কাছে যাওয়া যাচ্ছে, একজন মানুষের কাছে যোগাযোগ করা যাচ্ছে এবং কি মানুষকে চেনা যাচ্ছে, মানুষকে বোঝা যাচ্ছে। ঠিক এই সুযোগগুলোই কিন্তু প্রতারক চক্রগুলোও নিয়ে যাচ্ছে। আমরা পাই একটা এসএমএস পাই যে আমি $5 লক্ষ জিতেছি, সেটি বিদেশে একটা লটারি হয়েছিল, আমি কয়েক কোটি ইউরো জিতেছি। তো এই এসএমএসগুলো আমাদের আসে। এখানে এই এসএমএসগুলো আসলে আপনি কিন্তু সম্পূর্ণ অ্যাভয়েড করে চলবেন, এগুলা কখনো না। এটা সম্পূর্ণ একটি ভুয়া এবং ফেক এবং কি একটা ট্র্যাপ। আপনাকে ট্র্যাপে ফেলানোর জন্যই তারা এই এসএমএসগুলো দেয়। আমরা যারা লোভী খুব সহজেই এই ট্র্যাপগুলো গ্রহণ করি। কিভাবে? আপনাকে যখন এই এসএমএসগুলো দেওয়া হয়, আপনি অনেক খুশি হন এবং কি অনেক এক্সাইটেড হন যে আমি এত কোটি টাকা পেয়েছি, তো আমি সেটা কীভাবে নিব। তো আপনি ওই কন্ট্যাক্ট নাম্বারে যদি যোগাযোগ করেন, তাহলে আপনাকে তারা বোঝার চেষ্টা করবে। তাদের প্রতারণার ধারণা কিন্তু এক না, তারা বিভিন্ন আইটেমের প্রতারণা করবে আপনার সাথে। আপনার যোগ্যতা, আপনার অভিজ্ঞতা, আপনার ফিন্যান্স বা আপনি কীরকম ধনী, সব বিচার বিশ্লেষণ করে সেই ক্যাটাগরির ট্যাপে আপনাকে নিয়ে যাবে। যে আমার এক এলাকার এক বড় ভাই এরকম ভাবে যোগাযোগ করেছিল তাদের সাথে, প্রায় সে $80 লক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি এই চক্রের থাকে বিদেশি লোকজন থাকে, সুন্দর সুন্দর নারী থাকে এবং আরও নাম না জানা অনেক কাস্টমস কর্মকর্তা পরিচয় বহন করে, পুলিশের কর্মকর্তার পরিচয় বহন করে। এরকম সুবিধা মানে যে জায়গায় যাকে ইউজ করলে বা যাকে সেট করলে যে সুবিধাটা পাবো তার মানে আপনি আপনাকে ব্যাককেল বা মক্কেল বানাইতে পারবো, সেই সমস্ত বিষয়গুলাই কিন্তু তারা খেয়াল করে। অতএব এ সমস্ত এসএমএস যদি আমরা পাই, আমরা বাঙালি, আমরা সৎ থাকবো, আমরা পরিশ্রম করে খাবো, আমরা তবু এই ফাও টাকা, অনলাইনের টাকা ভাই আমরা নিব না, ধনী হব না। এই সেন্সটাই আপনি রাখবেন, আপনি জিতবেন। ধন্যবাদ।